তাই তো আজকে সন্দেশখালী আমার বিধানসভার পাশে কান পাতলেই শোনা যায় মহিলারা বলে যে এখন এখানকার মহিলাদের আর বিয়েই হচ্ছে না। সন্দেশখালীর মহিলা মানে নির্যাতিতা, সন্দেশখালী মহিলা মানে আরও অনেক কিছু। নমস্কার। তাহলে কি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা পশ্চিমবঙ্গের সকল মহিলাদেরকে নির্যাতিতা মহিলা বলেই মনে করেন? তাহলে তো রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারেরই সেটা ব্যর্থতা যে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের মহিলাদেরকে যথাযথ নিরাপত্তা দিতে পারে না। যদিও আরজি করের ঘটনা যেভাবে সামনে এসেছে সেখান থেকে প্রমাণও হয়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গে মহিলারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে 34 বছর সিপিএম জমানাতেও সিপিএমের অনেক নেতা মন্ত্রীর মুখেও অনেক বড় বড় কথা শোনা গিয়েছিল, কিন্তু আজ সেই সিপিএম পশ্চিমবঙ্গের রাজনীতিতে একরকম অতীত। সেই সমস্ত নেতাদেরকেও আর দেখা যায় না। তাই অনেকে বলছেন তৃণমূল কিন্তু সারা জীবনই যে ক্ষমতায় থাকবে তা কিন্তু নয়, ক্ষমতা থেকে একদিন তৃণমূলকেও যেতে হবে। তাই এই সমস্ত কথা যে শওকত মোল্লারা বলছেন, ভবিষ্যতে তিনি বা তার দল যখন ক্ষমতায় থাকবেন না তখন কি হবে?